ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মুমিন মুসলমানকে সৈন্য হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যদি আক্রমণ করে, দোয়া দরুদ দিয়ে কিন্তু মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে নিজের জীবনকে কুরবানি করতে হবে। এই জন্য একটু খেয়াল করে শুনবেন। রাসূল বলতেছেন, তোমরা কুরবানি হবার চাইলেও তো হবে না, কারণ তোমাদের বয়স হয়নি। একটা গরু কুরবানি দিলে ইচ্ছা মতো দেওয়া যাবে না, গরুর বয়স হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা ছোট দুইজন বাচ্চা, তোমাদের তো বয়স হয় নাই। আল্লাহ রাসূলকে বলতেছে মুয়াজ, হুজুর মাপ দিয়ে দেখেন আমার বয়স হয়েছে। মাপের কাঠি হলো 5 ফুট 2 ইঞ্চি। আল্লাহ নবী বললেন, বেলাল রে ওই লাঠিটা নিয়ে আসো, মুয়াজের কাছে ধরো। দেখছে মাথা পর্যন্ত লাঠি বরাবর হয়ে গেছে। রাসূল তাকায় দেখে মুয়াজের মাথা, লাঠির মাথায় কিন্তু পা বুড়া আঙ্গুলে ভর করে দাঁড়াইছে। পা দাঁড়াইছে কি? বুড়া আঙ্গুলে ভর করে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন, মুয়াজ তোমার লাঠির মাথা পর্যন্ত হয়েছে, কিন্তু পায়ে বুড়া আঙ্গুল ভর দিয়ে দাঁড়াইছো কেন? মুয়াজ বলতেছে, ওরা ফায়নালাকা যিকরাক। ওগো নবী, আল্লাহ আপনাকে সবার উপর সম্মান দিয়েছে, আপনি উপর দিকে দেখবেন, নিচের দিকে আপনি দেখবেন না। রাসূল মুয়াজের কপালে চুমা দিয়ে বললেন, তোমার কলিজার দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করেছে। মুয়াজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমিও কুরবানি হতে চাই। মুয়াজ বলে, হুজুর আমার চাইতে 3 বছরের ছোট, আমার চাইতে 3 বছরের ছোট, ওই মাপেও হবে না, শরীরেও শক্তি নাই। মুয়াজ বলতেছে, হুজুর আমার বড় ভাই মিথ্যা কথা বলতেছে, ও লম্বা হতে পারে কিন্তু আমার সঙ্গে কুস্তিতে পারে না। যদি বিশ্বাস না হয় 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ নবী মুসকে হাসিতে 2 ভাইকে বললেন, যাও তোমরা কুস্তি করো। এবার মুয়াজ আর মুয়াজ 2 জন কুস্তি করতেছে। কুস্তি করতে করতে এক সময় ছোট ভাই বড় ভাইয়ের কানে বলতেছে, তুই তো কুরবানির জন্য সিলেক্টেড হয়ে গেছিস রে বড় ভাই। আমরা 2 জন কুরবানি নিয়তে বাড়ি থেকে বের হলাম। যদি নবীকে ডান দিক থেকে তরবারি মারে, তুই ডানে দাঁড়াইলি, তোর দেহে তরবারি লাগলো, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে ভাইজান, তাহলে বলতো তখন বাম দিকে কে থাকবে? আমি থাকবো বাম দিকে, তুই থাকবি নবীর ডান দিকে। আবার কাফের বেঈমানেরা নবীকে যদি সামনের দিক থেকে আক্রমণ করে, তুই সামনে গিয়ে দাঁড়াবি, কাফেরদের তরবারি তোর গায়ে লাগবে, নবীর গায়ে লাগবে না। আর পিছন দিক থেকে যদি বর্ষা মারে, আমি পিছন দিকে দাঁড়াবো। ভাই আমি তোর চাইতে শক্তি কম হলে কি হবে? আজকের দিনে তুই একটু দুর্বল হয়ে আমাকে বুকের উপর উঠাইয়া দে। এবার মুয়াজ কানতে কানতে ছোট ভাই মুআব্বিসকে বুকের উপর যখন উঠাইয়া দেয়, আল্লাহ নবী 2 জনের কপালে চুম্বন দিয়ে বলে, এইরকম ঈমান যখন মুসলমানের জাগ্রত হবে, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিবে, বাতিলের ক্ষমতা নাই মুসলমানের এরিয়ার মধ্যে ঢুকতে পারে। চিন্তা করে দেখছেন? কি চিন্তা করলেন? যে নবী জান্নাতে গিয়েও হামাকের কথা বলে না, আর আমরা এমন এক নেতার পাশে ঘুরি, যে নেতা সংসদে গেলে আর হামাকের কথা কই না। জোরে কোন কথা ঠিক কিনা? এইবার তাকে এমপি বানাচ্ছেন, আপনাকে মুরুল চাচ্ছা জীবনে আসবি বলে আমার মনে হয় না। নেতা নেতা রে, এই যে দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা বলো আমাদের নেতা। আমাদের নেতা জান্নাতে গিয়েও আমাদেরকে ভোলে না, আমরা সেই নেতার চামচাগিরি করব। জোরে বলেন কথা ঠিক কি না? একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা, একটা মেম্বর মার্কা স্লোগান বলো। ওই যারা তেল তেলা গোয়েন্দার ওয়াজ শুনবার আসেনি, ওরা মনে মনে চিন্তা করি বজরুহিত একলা একলাই ফেসাল কাটতেছে। আর আপনার যদি একটু জোরে জোরে স্লোগান দেন, তারা কই না রে আমরা শালা মুনাফিক রে, আমরা ল্যাপের মহব্বত সালবার পারি রে, কিন্তু মুসলমানেরা গেছে রে। সুবহানাল্লাহ। মুনাফিকেরা আসতে পারবে না। আর যারা মুসলমান যত বড়ই পাপী হোক, আজকের কোরআনের মাহফিলে তারা বাড়িতে থাকতে পারবে না। তো মুসলমান জবান খোলা একটা আসল নেতার স্লোগান দেবেন। এটা মেম্বার চেয়ারম্যান মার্কা নেতা না, এটা হলো বিশ্ব নেতা। বলে কোন কথা ঠিক কি না? আমার নেতা তোমার নেতা, মাশাআল্লাহ। এমন একজন নবীর
উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন, এই কারণে আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? তৃতীয়ত আল্লাহর প্রশংসা করার মেজর কারণ হলো যেই কোরআন থেকে আমরা তাফসীর শুনব, আপনার বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? এ না 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 তিনবার যারা বললেন, আর যারা বললেন না, কি কন? কয়বার করলেন? কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোজামিল? মাশাআল্লাহ। ফেরেশতা বললো আল্লাহ যারা তিনবার নাই নাই কইলো তাদের রেজাল্ট কি? আল্লাহ বলে বিশ্বাস করো, কোরআনকে সাক্ষী রেখে আমি আল্লাহ বলতেছি এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে দেয়, হরতাল করে কেউ আটকাতে পারবে? এই জন্যে এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিলেন ভাই। অনেকে মনে করতেছে হুজুর 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছে, তখন বলেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এত বছর হয়ে গেল এখনো সন্দেহ ঢোকেনি। কারণ কোন মৌলবি যদি কিছু কম বেশি করে, আল্লাহ কোরআনে বললেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেমন কোরআন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত কোরআন তেমনি থাকবে। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কোনো মওলানাকে দেওয়া হয় নাই, কোরআন হেফাজতের দায়িত্ব কোনো বাদশা রাজাকে দেওয়া হয় নাই, কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে রেখেছে। সেই কোরআনের ছোট্ট একটা সূরা, এই সূরা কাউসার মুখস্থ করার জন্য কোনো মাদ্রাসা ভর্তি হওয়া লাগে না। 2-4 দিন মসজিদে নামাজ পড়লেই দেখবেন সূরা কাউসার এমনি এমনি অটোমেটিক মুখস্থ হয়ে যায়। যায় কি যায় না? কয় আয়াত? মাত্র 3 আয়াত। দেখছেন? পড়েন, একবার পড়েন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসারের শানে নুজুল হলো যে প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরা কাউসার নাজিল করলেন, এটা হলো মক্কি সূরা। যখন কি সূরা? মক্কি, মক্কায় নাজিল হয়েছে। এটা নাজিল হওয়ার শানে নুজুল অর্থাৎ কারণ হলো আল্লাহ তাআলা রাসূলকে 8টা সন্তান দিয়েছিলেন। কয়টা? মাশাআল্লাহ। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। এখানে এক বিবির পেট থেকেই 7টা সন্তান হয়েছিল। যে বিবির পেট থেকে আল্লাহ রাসূলকে 7টা সন্তান দিলেন সে বিবির নাম হলো খাদিজা। জোরে বলেন নাম কি? যখন নবীর বয়স ছিল 25, তখন মা খাদিজার বয়স কত? 40। তাহলে 25 বছরের যুবক 40 বছরের একজন নারীকে বিয়ে করলেন। আর সেই নারীর পেট থেকে এ বাবা তোর মাইকের কেউ ডিস্টার্ব দিছে, কেউ বলছে অসুবিধা হচ্ছে, হাত মারলি গা। ও ওয়াজ বন্ধ করে দিল, আর মাইক লিজে ওয়াজ করে নাকি? হ্যাঁ, ও দরগাহাট কাছে তো সেই জন্য মনে হয়। আরে পাগলা, দরগাহাটও তো ওয়াজ করে, এরকম তো করে না। তোর কি ইউনিটের মধ্যে কি দোষ আছে? তো যাই হোক, আমার কথা তো আপনার বুঝতেছেন। হ্যাঁ, বুঝলি হবে। খুবই জরুরি ভাই, এই রজব মাসে এই আলোচনাটা শোনা আমাদের জন্য খুবই দরকার। এই জন্য আমি আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তাহলে কয়টা সন্তান আল্লাহ রাসূলকে দিয়েছেন? 8টা। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। একই বিবির পেট থেকে দিয়েছেন 7টা, একই বইয়ের পেট থেকে কয়টা? আর নবী যে বিয়ে করছেন দেখেন, 25 বছরের যুবক 40 বছরের মেয়েকে বিয়ে করলেন, তারই পেট থেকে আল্লাহ 7টা দিয়েছেন। 3টা হলো ছেলে। 3টা ছেলের নাম আগে মুখস্থ করেন। নবীর ছেলের নাম মুখস্থ করলে 8টা সন্তানের নাম যে সবসময় মুখস্থ করতে পারবে, বলতে পারবে, আল্লাহ পাক তাকে 8টা জান্নাত দিয়ে দিবে। সালমান শাহর নাম মুখস্থ তো না? শাকিব খান, লুচ্চা জায়েদ খান, শালা লুচ্চা, আলেমদের শালা কয়। আর ইমাম তো আলেম, আলেম তো ইমাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো এখন ব্যাপার হলো তৈয়ব। নবীর মা খাদিজার পেট থেকে যে 3টা ছেলে হয়েছে, নামটা খেয়াল করেন। তৈয়ব নাম কি?
2 নম্বর হচ্ছে তাহের, 2 নম্বর কি, আর 3 নম্বর হলো কাসেম। কাসেম, হ্যাঁ। আর মারিয়া কিপ্তিয়া নামে নবীর একটা বিবি ছিল, তার পেট থেকে একটা ছেলে হয়েছে, তার নাম হলো ইব্রাহিম। তাহলে ছেলে কয়টা? মা খাদিজার পেট থেকে 4টি মেয়ে আল্লাহ দান করেছেন। প্রথম যে মেয়েটা হয়েছে তার নাম হলো জয়নাব, এরপরে যে মেয়েটা হয়েছে তার নাম হলো রোকেয়া, রোকেয়ার পরে যে মেয়েটা হইল তার নাম হলো কুলসুমা, আর কুলসুমার পরে সর্বশেষে যে মেয়েটা হলো তার নাম হলো ফতেমা। প্রত্যেক জুম্মার সানি খুতবা ইমাম সাহেব আপনাকে শোনাচ্ছে ভাই রে, প্রত্যেক জুম্মার সানি খুতবা আপনাকে শোনাই না? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন নারী নয়, জান্নাতি সমস্ত নারীদের আল্লাহ তাকে নেত্রী বানাবে। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, মনে আসতে তাই বলতেছে না ফিনে, এটা জান্নাতি নারীদের নেত্রী, সম্মানের সাথে নাম নেওয়া লাগবে ফতেমা। ওটাই গরু চড়ে না ফতেমা, আমাদের গায়ের ফতেও কয়, ফতেমাও কয় না, ফতে ওদের ঘাস তোলে ফতে। তাহলে নামটা কি? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4টা মেয়ে এবং 4টা ছেলে আল্লাহ দান করলেন, কিন্তু আল্লাহর কি শান আল্লাহ ভালো বোঝেন। 4টা ছেলে দিলেন ঠিকই, কিন্তু হায়াত দিলেন না। দিলেন ঠিকই, কিন্তু কি দিলেন না? হায়াত দিলেন না। মানে হয়েও 2-3 মাস পর পরই দুনিয়া থেকে চলে গেছে। এ হায়াত না দেওয়ার পিছনে কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো প্রত্যেকটা বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছেন। তাহলে আমাদের নবীর চাইতে বড় কোনো নবী আছে? তাহলে তার সন্তানকেও তো নবী বানান দরকার, কিন্তু আল্লাহ তার নবী বানাবে না। আমাদের নবী হলেন কোন নবী? জোরে কন, দলিল কি? মৌলবীর কথা, হুজুরের কথা? দলিল হলো আল্লাহর কোরআন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমাদের নবীর পরে যারা নবী দাবি করে, বিশেষ করে আমরা যেটাকে চিনি তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। এখন যদি আমি বলি আমাদের নবীর পরে, আপনার বলবেন কোনো নবী নাই। আমাদের নবীর পরে কোনো নবী, কিন্তু যারা গোলাম আহমদ কাদিয়ানী নবীকে শেষ নবী বলে না, এখন আমাদের নবী হিসাবে, কোরআন হিসাবে তাদেরকে আমরা কি বলবো? মুসলমান না কাফের? আমি যেই বলবো কাদিয়ানী, আপনার বলবেন কাফের। এই কথা কিন্তু এই মুরলি থাকবে না, এটা একেবারে বিশ্ব হয়ে যাবে। আপনারা বিশ্বের মধ্যে নাম করবেন যে কাদিয়ানিরও কাফের কথা রে। আমি যেই বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। যারা বলবেন না তারা আল্লাহর কোরআন বিশ্বাস করেন না। কাদিয়ানি, কাদিয়ানি আমাদের নবীর পরে কোন নবী, এটা হলো 1 নম্বর কারণ। নবীর ছেলেদেরকে আল্লাহ হায়াত দেয়নি। 2 নম্বর কারণ হলো, আচ্ছা নবী নয় শেষ হয়েছে, কিন্তু নবী জাদা, নবী জাদা বোঝেন না? পীর জাদা। আপনাকে এলাকার পীর জাদা আছে না নাই? পীর জাদা এই কিসের হারাম? মানে বাংলাদেশে পীর মরে যাওয়ার সাথে সাথে পীরের বেটাকে ওই জায়গায় বসায়, ওই বসবার না চালো জোর করে বসায়। জোরে কোন কথা ঠিক কি না? তো নবী নাই, কিন্তু নবীর ছেলে যদি যুবক হতো তাহলে হয়তো সাহাবীরা জোর করে নবীর ওই জায়গায় বসা দিত। নবী নাই তো কি হয়েছে, আপনি নবীগিরি করেন। এই জন্যই আল্লাহ তার নবীর ছেলেদেরকে দুনিয়াতে রাখলেন না, কিন্তু 4টা মেয়েকে আল্লাহ হায়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা যখন দুনিয়া থেকে বিদায় নিল আর মেয়েরা যখন দুনিয়াতে হায়াত পাইল, তখন মক্কার কাফেরেরা বলা শুরু করলো মুসলমানের নবী হলো নেস কাটা। ধরে কোন কি কাটা?
ওদের ধারণা হলো ছেলে সন্তান যদি না থাকে তাহলে তার পরিচয় দুনিয়াতে থাকবে না। যেমন আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আল্লাহ আমারে 3টা মেয়ে দিয়েছে। অনেকেই মনে করে বদরুল ইসলাম মরার সঙ্গে সঙ্গে শেষ শেষ, ছেলে নাই কিসের পরিচয়, মেয়েগুলো দিয়ে হুজুর কে চিনবি রে। তা আমি সেরকম বাপের বেটার মতন কাম করছি। আমি প্রায় 200 শতক জায়গার উপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করেছি। যাই মরে গেলেও শেষ হবে না, এগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কয় মৌলানা তোর বেটিক দিয়ে তোর পরিচয় লাগবে না, তুই তো আল্লাহর ঘর বানালি, মাদ্রাসা বানালি, সেখানে তুমি অক্ষ করে দিলি, কিয়ামত পর্যন্ত চলবে। কেউ মনে না রাখলেও যারা মাদ্রাসা পড়বি তারা মনে রাখবে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই? নবীর চোখের মধ্যে পানি, আল্লাহ নবীর এত ভালোবাসেন, সেই পানি মুছানোর জন্য তা আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আপনাকে কাউসার দান করে দিলাম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, হাউজে কাউসার এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, তার দেহের মধ্যে পানি থাকার কারণে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখন বলেন হাউজে কাউসারের পানির পাওয়ার আছে না নাই? আপনি খালি 1 গিলাস খাইয়া জাহান্নামে যাবেন, ঢোকা মাত্রই জাহান্নাম জান্নাত। কি কথা! ইমাম গাজ্জালী বলেছেন কেউ যদি, তিনি যদি শব্দ উল্লেখ করার কারণ হলো মুসলমানদের মধ্যে একটা সন্দেহ আছে, আপনাদের মধ্যে হয়তো আছে, যদি জান্নাত না পাই। আপনারা কারা কারা জান্নাত পাবেন না হাত তোলেন তো দেখি। এখানে একটা লোক হাত তোলা কেন, হুজুর আমি জান্নাত পাবো না, দেখি হাত তোলেন তো। তাহলে হাত তোলার সাহস পান না, তাহলে যদি কন কেন? এটা কি ইয়ার কি আল্লাহর সাথে? মুসলমানের জন্যই আল্লাহ জান্নাত তৈরি করছে, আর সেই মুসলমান কয় যদি না পায়। বাপের সম্পত্তি বেটা যদি হয়, গ্রামের মধ্যে বলে বেড়ায় যে যদি আমি বাপের সম্পত্তি না পাই, যদি না পাই, তাহলে গ্রামের লোকজন বলবে তোর জন্মে সন্দেহ আছে, তোর জন্মের মধ্যে কি আছে? সন্দেহ আছে। বাবার সম্পত্তি সন্তান যেমন ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এ কলমা যারা স্বীকার করেছেন তারা জান্নাতের মালিক হয়ে যায়। মাইক এরকম হচ্ছে কেন বাবা? এই মাইক আবার এরকম হলো কেন? আরে ভালোই ছিল তো, হাত দিস না তো বাবা। ফাদখুলি ফি, সবাই বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা, এই আয়াত শোনার পরেও আপনাদের কি সন্দেহ হচ্ছে? একটা হিসাব দেই, অঙ্কের হিসাব। বেহেশত কয়টা? 8টা, আর জাহান্নাম 7টা। বর্তমানের হিসাবে পৃথিবীতে মানুষ হচ্ছে 700 কোটি। বর্তমানে গোটা পৃথিবীতে মানুষ কত কোটি? তার মধ্যে 550 কোটি হলো বেঈমান, আর 150 কোটি হলো মুসলমান। আপনি ইহুদি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, এরা কি ঈমান না বেঈমান? বেঈমান। সেই হিসাবে 550 কোটি হলো বেঈমান, আর 150 কোটি হলো মুসলমান। বেহেশত হলো 8টা, দোজখ হলো 7টা। একদিন সাহাবীরা বললেন, হুজুর এই যে 7টা দোজখ আল্লাহ বানাইছে, এই দোজখ গুলা কত বড়? মানে দোজখের একটা আয়তন আছে, বাংলাদেশের একটা আয়তন নাই, আয়তন অনুযায়ী দোজখ কত বড়? আল্লাহ নবী বললেন, কোন একটা জান্নাতের মধ্যে যদি 7টা দোজখ ঢুকানো হয়, কোন একটা জান্নাতের মধ্যে যদি 7টা জাহান্নাম ঢুকানো হয়, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে দোজখগুলো গেল কোন জায়গা। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে 7টা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ঢুকালে খালি চোখে দেখা যাবে না, অনুবীক্ষণ লাগে দেখা লাগবে, জাহান্নাম কুটি রে। মানে জান্নাতের তুলনায় জাহান্নাম এত ছোট, সেই জাহান্নামের জন্য 550 কোটি, আর জান্নাত এত বড়। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ
আপনি বান্দার জন্য যে জান্নাত বানাইছেন, আমি একটু জান্নাত দেখবার চাই। আল্লাহ বলেন যাও দেখে আসো। আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি হলো জিব্রাইলের। আলোর চাইতেও কোটি কোটি গুণ গতি নিয়ে এই দুনিয়ার 1 মাস পর্যন্ত জান্নাত দেখলেন। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ, এত 1 মাস ধরে উড়ে উড়ে জান্নাত দেখলাম, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলে জিবরাইল, জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত হবে পৃথিবীর চাইতে 9 গুণ বড়। সুবহানাল্লাহ, আসতে কোন ব্যাপারে? তাহলে এত বড় বড় জান্নাতের জন্য আমরা মাত্র 150 কোটি, আর এই ছোট ছোট জাহান্নামের জন্য ওরা হলো 550 কোটি। এই হিসাবে তো আমরা এমনি জান্নাতি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন এই জান্নাতের বাগানে বসছেন আর আপনি জান্নাতে যাবেন না? এটা মনেই করা যাবে না। এই শীতের মধ্যে বাড়ি থেকে আল্লাহ যাদেরকে জান্নাতের বাগান পর্যন্ত নিয়ে আসেন, বিশ্বাস করেন আপনাদেরকে আল্লাহ জান্নাতেও নিয়ে যাবেন। বিশ্বাস করার দরকার আছে না? নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। আপনার হাতে হাউজে কাউসার যখন থাকবে, একটা কাফের এসে তৃষ্ণার্ত হয়ে যদি পানি পান করতে চায়, আপনি কি পানি দিবেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাদের কি মনে হয়? সাহাবীরা বলতেছে, হুজুর আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন গোটা বিশ্ব জগতের জন্য দয়া। তাইফের ময়দানে আপনাকে পাথর মারলো, আপনার দেহ দিয়ে রক্ত ঝরলো। জায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার দেহ দিয়ে রক্ত ঝরালো তাদের ধ্বংসের জন্য কি আপনি গড় দোয়া করবেন না? আল্লাহ রাসূল বলে, জায়েদ তুমি কি আমার মুখের দিকে লক্ষ্য করছো? আমি সবসময় দোয়া করতেছি। জায়েদ বলে, হুজুর দোয়া না গড় দোয়া? রাসূল বলে, যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করলো, আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। তাহলে যারা পাথর মারল তাদের জন্য যদি আপনি হেদায়েত কামনা করেন, কাফেররা যদি পানি পান করতে আসে হাসরের কঠিন দিনে, আপনি কি হাউজে কাউসারের পানি দিবেন না? রাসূল মুসকে হাসিয়া বললেন, হাউজে কাউসারের মালিক হচ্ছে আল্লাহ, আর আমি হলাম সাগীদার। আমি পাইকারি হারে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না। কেবলমাত্র 2টা আমল যারা করবে তারাই পান করবে। সেই 2টা আমল হলো, 1 নম্বর ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর হলো ওয়ানহার। 1 নম্বর হচ্ছে নামাজ, আর 2 নম্বর কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? এটা কোন নামাজ? না জুম্মা? আমি নিয়ত করছিলাম আজকে বাড়ি থেকে যে মুরইলের বড় মসজিদে আমি এশার নামাজ পড়বো। আমি নিয়ত করছিলাম, মনে করছিলাম বড় মসজিদ, বড় জামাত হবে। ওরে বাবা রে, ঢুকা দেখে 1 কাতার হয় না। আচ্ছা, দোতলা কি জন্য বানাচ্ছেন? না না, আপনাদের মসজিদ কয়তলা? দোতলা বানাচ্ছেন কেন? 1 কাতারে হয় না তো দোতলা কেন? মানে এই কথাটা আপনাদের মুখ থেকে আমি শুনবার চাচ্ছি। জুম্মার নামাজ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত জুম্মাওয়ালাকে, যারা জুম্মা নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, আল্লাহ রহমানুর রহিম নামের ওসিলায় তাদেরকে জান্নাত দিবে। আল্লাহ বলবেন, যারা 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম, তোমরা যাও। এ বলার সাথে সাথে জুম্মা পাটি মারবে দৌড়। ওরা জান্নাতের কাছে গিয়ে দেখবে দরজার বিশাল একটা তালা। ওরা বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো তালা কেন? আল্লাহ বলে, দেখো খুঁজে চাবি তোমাদের কাছে আছে। ওরা খুঁজে খালি দেখবে একটা চাবি আছে। ওরা খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, কিন্তু ঘুরবি না। চাবি ঢুকছে ঠিকই, ঘরে না। তো বলে, আল্লাহ ঢুকলো ঠিকই, ঘরে না। আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোরকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। চাবিটা দেখ তো কয় দাগ। তখন ওরা কবে, আল্লাহ আমাকে চাবি তো খালি তেল ফেলা,
দাগ তো নাই। বলে কিসের দাগ? বলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ যদি না থাকে তাহলে তালার মধ্যে ঢুকবি ঠিকই, ঘুরবি না, তোরা জান্নাত দেখবার পালু কিন্তু ঢুকবার পারলি না। যারা 5 ওয়াক্ত বাদ খালি জুম্মা মারতেছে এরা জান্নাত দেখবার পারবি কিন্তু ঢুকবার পারবি না। আপনারা কি জান্নাতে ঢুকবার চান না দেখবার চান? যদি জান্নাতে ঢুকতে চান তাহলে আর হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর হলো কি? নামাজ। যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। মান তারাকাস সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এই মুহূর্তে যদি আমি আপনাদের বলি, আপনারা বলবেন নামাজি, সবাই বলবেন মুসলমান। নামাজি, নামাজি। এখন নামাজি যদি মুসলমান হয় তাহলে বেনামাজি। আপনারা কি শূন্যস্থান পুরা করা বোঝেন না? আমি যেই বললাম নামাজি, আপনার শূন্যস্থান পুরা করলেন মুসলমান। তার মানে বোঝা গেল আপনারা 100-র মধ্যে 100 পেলেন। এবার 100-র মধ্যে 100 পাবার গেলে আমি যাই বলবো বেনামাজি, আপনারা বলেন শূন্যস্থানের মধ্যে দেবেন কাফের। বেনামাজি, বেনামাজি। এখন কারা কারা মাগরিব এসব পড়েননি? না না না, কারা কারা মাগরিব এসব পড়েননি? আপনার মনে মনে চিন্তা করেন, আপনারা কিন্তু আর মুসলমান নাই, আপনারা কাফের হয়ে গেছেন। কিন্তু এই মুহূর্তে যদি নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই মুহূর্তে যদি নিয়ত করেন ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহ বলে যত নামাজ পড়িস নি, যত পাপ হয়েছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা হবে। যেরকম কয় ওয়াক্ত? 24 ঘন্টার মধ্যে কয়বার? এই সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, 24 ঘন্টার মধ্যে কয়বার? আচ্ছা, আল্লাহ যদি এই শীতের দিনে আমাকে বলতো যে সূর্য ওঠার 1.5 ঘন্টা পরে ফজরের নামাজ হবে, ভালোই লাগতে পারে। কিন্তু এই যে আরামের ঘুম, কে রে 12টা পর্যন্ত ফেসবুক চলে, কেবল একটু আরামের ঘুম ধরলো, আর শালা মুয়াজ্জিন কয় টাকা বেতন পাস, আমাকে ঘুম ভাঙ্গা দিলি। আর সালাতু খায়রুম মিনান নাওম। শোনেন, এই মাঘ মাসের 2 তারিখে শোনেন, আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে ল্যাপটে যাই বাম হাত দিয়ে ফেলে দিবি, ল্যাপটে বুকের উপর থেকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে রওনা দিবে। ফেরেশতারা বলবে আল্লাহ, এত শীতের মধ্যে ল্যাপ কম্বল ফেলে দিয়ে যেই তোমার বান্দা ঠান্ডা পানিতে উজু করে মসজিদের দিকে আসতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলবে যদি বদর যুদ্ধ থাকতো এরা সেই যুদ্ধের সৈনিক হয়ে যেত। এই জন্য আল্লাহ জানে কোন সময় ফজর দেওয়া লাগবে। আল্লাহ জানি কে জানে না? আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, ফজরের নামাজ আদায় করার পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো সুন্নত নফল কোনো সেজদা দিবার পারবেন। আবার আসরের নামাজ পড়ার পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো সেজদা দেওয়া যাবে না। গতকাল যেখানে ওয়াজ করতেছিলাম, এক ব্যক্তি বলে হুজুর আসরের পরে কি জানাজার নামাজ পড়া যাবে? আমি বললাম আসরের পরে জানাজা পড়া যাবে, কারণ জানাজার মধ্যে কোনো রুকু সেজদা নাই। আর রুকু সেজদা যার মধ্যে থাকে না, মানুষ নামাজ পড়লেও তার নামাজ হয় না। নামাজের মধ্যে অবশ্যই সেজদা থাকা লাগবে। তাহলে জানাজার নামাজ না, জানাজা হলো দোয়া। ধরে কারণ জানাজা কি? আরো ধরে কারণ আমাদের মধ্যে ফেতনা লাগানোর জন্য কিছু লোক বলে জানাজার নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ যদি বলেন অসুবিধা নাই, নামাজ মানে দোয়া। নামাজ হলো ফার্সি শব্দ, আমরা এখানে আলোচনা করতেছি হলো সালাত। 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে পুরুষ মানুষের জন্য। বাড়িতে নামাজ পড়া না মসজিদে নামাজ পড়া? জোরে কন। আল্লাহ রাসূল বলেন মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান হলো,
আজান হওয়ার পরে কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে যদি বাড়ির নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবীর এত রাগ হয়ে যায়, আমি যেন অর্ডার দেই বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাই করে দাও। রহমতের নবী কি অর্ডার? আমাকে নবীর কি দয়ার শেষ আছে? আর সেই নবী আগুনের কথা বলতেছে। আজকে অনেকে বলে না যে হুজুরা হলো আগুন সন্ত্রাসী, হুজুরা আগুন সন্ত্রাসী, আমরা লইরি আমাকে নবী। নবী বলেছেন আমি অর্ডার দেই আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দাও, কিন্তু অর্ডার দিলাম না এই কারণেই ওই বাড়িতে শিশু বাচ্চার নারী থাকে। এই কথার দ্বারা বোঝা গেল পুরুষ মানুষের নামাজ বাড়িতে শূন্যস্থান পুরা করালেই ভাইজান। পুরুষ মানুষের নামাজ কোন নামাজ? কোন নামাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। আপনি সুন্নত পড়তে পারবেন, নফল পড়তে পারবেন, অসুবিধা নাই, কিন্তু 5 ওয়াক্ত 70 রাকাত নামাজ আপনার বাড়িতে পড়া যাবে না। এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে জামাত আদায় করা লাগবে। যখন ফজরের নামাজ আদায় করলেন, বাজান গো, রাসূল ডাকতে বলে আল্লাহ এত কষ্ট করার পরে আমার উম্মতেরা ফজরের নামাজ আদায় করলো, এ আদায় করার পরে আপনি তাদের কি পুরস্কার দিবেন? আল্লাহ বলে হাবিব, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদতে 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 তওবা কবুল হওয়ার পরে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়েছিল। ওই নামাজটা আমার কাছে এতই ভালো লাগলো, আমি আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আজ থেকে কি ফজর পড়বেন? আমার মায়েরা চিন্তা করতে তো হুজুর যে নামাজের ওয়াজ ধরলো আমাদের কি কোনো ওয়াজ করবে না? পুরুষ মানুষের জন্য 1 নম্বর হাউজে কাউসারের পানি পান করার জন্য হলো নামাজ, আর নারীদের জন্য কিন্তু নামাজ না, নারীদের জন্য হলো পর্দা। জোরে বলেন নাম কি? আপনারা বলেন তো পর্দা ছাড়া কোনো নামাজ হবে? নামাজ হবে? এই জন্য আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনাদের জন্য সামান্য ওয়াজ করার পরে আমি আবার জোহরের নামাজে চলে আসব, এরপরে আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ ফাসালি রব্বিকা। আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দরকার হলে আমার জীবনকে কুরবানি দেওয়া লাগবে। 2 জন ছেলে আইছে নবীর কাছে। কয়জন? একজনের নাম হলো মুয়াজ, একজনের নাম হলো মুআব্বাস। নবীকে বলতেছে রাসূলুল্লাহ আমরা 2 ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই। হুজুর আল্লাহ নাকি কোরআনে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মুমিন মুসলমানকে সৈন্য হিসাবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যদি আক্রমণ করে দোয়া দরুদ দিয়ে কিন্তু মদিনা রক্ষা করা যাবে না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে নিজের জীবনকে কুরবানি করতে হবে। এই জন্য একটু খেয়াল করে শুনবেন, রাসূল বলতেছেন তোমরা কুরবানি হবার চাইলেও তো হবে না, কারণ তোমাদের বয়স হয়নি। একটা গরু কুরবানি দিলে ইচ্ছা মতো দেওয়া যাবে না, গরুর বয়স হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তোমরা ছোট 2 জন বাচ্চা, তোমাদের তো বয়স হয় নাই। আল্লাহ রাসূলকে বলতেছে মুয়াজ, হুজুর মাপ দিয়ে দেখেন আমার বয়স হয়েছে। মাপের কাঠি হলো 5 ফুট 2 ইঞ্চি। আল্লাহ নবী বললেন বেলাল রে ওই লাঠিটা নিয়ে আসো, মুয়াজের কাছে ধরো। দেখছে মাথা পর্যন্ত লাঠি বরাবর হয়ে গেছে। রাসূল তাকায় দেখে মুয়াজের মাথা, লাঠির মাথায় কিন্তু পা বুড়া আঙ্গুলে ভর করে দাঁড়াইছে। পা দাঁড়াইছে কি? বুড়া আঙ্গুলে ভর করে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন মুয়াজ তোমার লাঠির মাথা পর্যন্ত হয়েছে, কিন্তু পায়ে বুড়া আঙ্গুল ভর দিয়ে দাঁড়াইছো কেন? মুয়াজ বলতে সরা ফাইনালাকা যিকরাক। ওগো নবী, আল্লাহ আপনাকে সবার উপর সম্মান দিয়েছে, আপনি উপর দিকে দেখবেন, নিচের দিকে আপনি দেখবেন না। রাসূল মুয়াজের কপালে চুমা দিয়ে বললেন তোমার কলিজার দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করেছে। মুয়াজ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমিও কুরবানি হতে চাই। মুয়াজ বলে হুজুর আমার চাইতে 3 বছরের ছোট।
আমার চাইতে 3 বছরের ছোট, ওই মাপেও হবে না, শরীরেও শক্তি নাই। মাছ বলতেছে হুজুর আমার বড় ভাই মিথ্যা কথা বলতেছে, ও লম্বা হতে পারে কিন্তু আমার সঙ্গে কুস্তিতে পারে না। যদি বিশ্বাস না হয় 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ নবী মুচকে হাসিতে 2 ভাইকে বললেন যাও তোমরা কুস্তি করো। এবার মুয়াজ আর মাছ 2 জন কুস্তি করতেছে। কুস্তি করতে করতে একসময় ছোট ভাই বড় ভাইয়ের কানে বলতেছে তুই তো কুরবানির জন্য সিলেক্টেড হয়ে গেছিস রে বড় ভাই। আমরা 2 জন কুরবানি নিয়তে বাড়ি থেকে বের হলাম, যদি নবীকে ডান দিক থেকে তরবারি মারে তুই ডানে দাঁড়াইলি, তোর দেহে তরবারি লাগলো, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে ভাইজান তাহলে বলতো তখন বাম দিকে কে থাকবে? আমি থাকবো বাম দিকে, তুই থাকবি নবীর ডান দিকে। আবার কাফের বেঈমানেরা নবীকে যদি সামনের দিক থেকে আক্রমণ করে তুই সামনে গিয়ে দাঁড়াবি, কাফেরদের তরবারি তোর গায়ে লাগবে, নবীর গায়ে লাগবে না। আর পিছন দিক থেকে যদি বর্ষা মারে আমি পিছন দিকে দাঁড়াবো। ভাই আমি তোর চাইতে শক্তি কম হলে কি হবে? আজকের দিনে তুই একটু দুর্বল হয়ে আমাকে বুকের উপর উঠাইয়া দে। এবার মুয়াজ কানতে কানতে ছোট ভাই মুআব্বিসকে বুকের উপর যখন উঠাইয়া দেয়, আল্লাহ নবী 2 জনের কপালে চুম্বন দিয়ে বলে এইরকম ঈমান যখন মুসলমানের জাগ্রত হবে, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি দিবে, বাতিলের ক্ষমতা নাই মুসলমানের এরিয়ার মধ্যে ঢুকতে পারে। আর আজকে আমরা 7 তারিখে কি করলাম? হাই রে কুরবানি করছি ভাই। কুরবানির ওয়াজ হবে ডাইরেক্ট অ্যাকশন, কিন্তু এখন নামাজের ওয়াজ হচ্ছে। আর নামাজের ওয়াজ করতে গিয়া আমার মা বোনদের একটু পর্দার ওয়াজ না করলে হবে না। জোরে কোন ঠিক কিনা? ইয়াকুব নবীর নাম শুনছেন? ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, 12টা, তার মধ্যে 2টা ভালো, এই 10টা তো খারাপ কেন? এই খুব খেয়াল করে শুনবেন। কয় সন্তান? 12টা সন্তান, 2টা ভালো, বনিয়ামিন আর ইউসুফ খুবই ভালো, কিন্তু এই 10টা তো খারাপ কেন? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরে 2টা ভালো 10টা খারাপ, কারণ কি? আল্লাহ বলতেছেন ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব বলতেছে আল্লাহ আমার বউ তো 2টা। তোমার যে বউ ভালো সে বউয়ের পেট থেকে যে 2টা সন্তান হয়েছে এই 2টা সন্তান ভালো, আর তোমার যে বউ খারাপ ওই বউয়ের পেট থেকে যে 10টা সন্তান হয়েছে ওই 10টা সন্তান হলো খারাপ। এখান থেকে কি বুঝলেন? বাবার কারণে সন্তান ভালো মন্দ হয় না, ভালো মন্দ হয় মায়ের কারণে। সারে বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে নামাজ পড়লাম। ঈসা বলতেছে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আল্লাহর সক্রিয় সবচাইতে বড় শুকরিয়া হলো আল্লাহকে সেজদা দেওয়া। 4টা রাকাত নামাজ পড়ার কারণ হলো আপনি আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করছিলেন। আমি তেমন খুশি হইনি আল্লাহ, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন এই খুশিতে আমি 4 রাকাত নামাজ আদায় করেছি। আমার সঙ্গে সকলে একটু বলবেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। কি বলেন? আপনারা বলেন তো খুশি না বেদা? খুশি হলে হাজার কনকাবারে। বর্তমান জামানায় হাজারের খাওয়া আছে। যখন এই গান লেখছে, এই গজল লেখছে, তখন 1000 টাকার উপর টাকাই আসলো না। আজ থেকে 200 বছর আগে এই গজল করছে, তখন 1000 টাকা মানে কি? তখন 2 টাকা দিয়ে একটা গরু পাওয়া গেছে, সেই সময় 1000 টাকা করছে। তখনকার লোকেরা কোটির হিসাব তো না। আমার দাদি জীবনেও 100 টাকা পায়নি, মানে 1 কোটি। 1 কোটি আমার কাছে 2 কোটি আছে ভাই। 2 কোটি, 2 কোটি তার মোশান কি? 2 কোটি, 2 কোটি মানে 40। আমি যখন ছোট, খুব ছোট, আমি দেখছি একদিন গরু জব করে, সকালে জব করছে, এসা হয়ে যায়, বেচা হয় না। তো গরুওয়ালা বলতেছে 10 হবি, 10 টাকা দিলিয়ে দাও। আমি 10 টাকা গোস্ত, 10 টাকা। তখন গরুই আসলে 13-14 টাকা করে, জানেন? এক গরুর দাম 13-14 টাকা। আপনি সেই সময়ের হাজার, এখন হাজার কন, আপনার মাথা ঠিক আছে? কোটি কোটি বার তার তরে শুকুর, কোটি বার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল
সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ বলে নবী গো, ওই চতুর্থ আসমানে ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন, এই নামাজের ওয়াজ শোনার পরে কোন নামাজ বাদ দিবেন? এই যুবকের কথা কও, কোনটা বাদ দিবে? তাহলে ফাসাল্লিলি রব্বিকা, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এই 2টা আমল যদি করে যাবার পারেন ভাই, হাসরের ময়দানে তামা হোক কি রোদ হোক কি ফাটিয়ে দেয়, আমাদের কোনো টেনশন নাই। নবীর হাউজে কাউসারের পানি পান করবো, সূর্যের তলে দেয় খাড়া হবো, ধরে খানো সুবহানাল্লাহ, দেখি করবো। হ্যাঁ, সূর্য কবি তুই চলবো না, তোর মধ্যে হাউজে কাউসারের পানি আছে, সূর্য তো দূরের কথা, তুই জাহান্নামত গেলেও জাহান্নাম জান্নাত হবি। আমরা সে হাউজে কাউসারের পানি পান করতে চাই। এই 2টা আমলের বিনিময়ে আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের তোষক কম্বল ল্যাপকে বাদ দিয়া, আরামের ঘুমকে বাদ দিয়া, তোমার পাগল বান্দারা আমার সামনে বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ, তোমার বান্দিরা পর্দার অন্তরে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাওয়া তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাপ মা হারা হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমাদের আপন জন যাদের কবরবাসী হয়েছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, এই মক্তবকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ, যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনদের আবিদা সালিয়া পদ্মাংশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করো। গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। ও মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান সহ বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। ফিরিস্তির মুসলমান তুমি হেফাজত করো। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, তোমার কাবাঘর ধ্বংস করতে এসেছিল, তুমি আবাবিল পাখি দিয়ে আব্রাহাবাসাকে ধ্বংস করেছ। তোমার বাইতুল মুকাদ্দাস দ্বারা ধ্বংস করতে চায়, তোমার কুদরতি শক্তি দিয়ে তাদের তুমি ধ্বংস করে দাও।
হে আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই খারাপ পছন্দ করো, সে দুই হাতের উসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মিডিয়ার ভাইদের তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার কোরআনের জন্য, ইসলামের জন্যে, আল্লাহ ইসলাম জাগরণের জন্যে, কোরআন বিজয়ের জন্যে এই মিডিয়াগুলোকে তুমি কবুল করে নাও। এদের কামাইয়ের মধ্যে তুমি বরকত দিয়া দাও আল্লাহ। আল্লাহ, এরা গান বাজনা করে না আল্লাহ। আল্লাহ, তোমার কোরআনের ফাঁকিদের কোরআনের তাফসিরগুলো এরা মানুষের কাছে সরবরাহ করে, এটাই এদের হেদাতের একটা উসিলা হিসেবে কবুল করে নাও, এদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও, এদের বরকতের জন্য রেজেকের ব্যবস্থা হিসেবে কবুল করে নাও আল্লাহ। যে মিডিয়াগুলো এখনো চালু হয়নি আল্লাহ, তুমি তোমার কুদরত দিয়ে সেগুলো চালু করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।